নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাইড চলে এলাম আমাদের নিয়মিত সিএএ নিয়ে কিছু আলস্য বিষয় নিয়ে। তো আজকে আবার আলস্য বিষয় কি নতুন করে কোনো আলস্য বিষয় আছে বলে আমি মনে করি না, কিন্তু আপনারা প্রত্যেক দিন নতুন করে নতুন কথা কমেন্টস করেন, যে কারণে আমাকে আবার সেগুলো নতুন করে বলতে হয়। তার কারণ আমাদের এই চ্যানেলের যারা নিয়মিত দর্শক, তারা আমার কথাগুলো শুনতে শুনতে তাদের এক প্রকার মুখস্থ হয়ে গেছে। আর যারা এই মুহূর্তে নিয়মিত আমার কথাগুলো শোনেন না বা অনিয়মিত বা নতুন দর্শক, তাদের জন্যে আজকের আলস্য বিষয় সিএএ করতে গেলে আমাদের কি করতে হবে, সিএএ করার সময়সীমা কি, সিএএ কোন দেশের থেকে আসলে করতে হবে, কত সালের ভিতরে এই দেশে ভারতবর্ষে ঢুকলে করতে হবে, এবং বাংলাদেশ ডকুমেন্টস না থাকলে কি করতে হবে। এই ধরনের কমেন্টসগুলো আমরা এখন পাচ্ছি প্রচুর দর্শকদের কাছ থেকে, এবং প্রচুর ফোন পাচ্ছি যারা এই একেবারে গতানুগতি যে কথাগুলো আমি বললাম, এই প্রশ্নগুলো। তো প্রথম হচ্ছে সিএএ কি? সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সিএএ অর্থাৎ এক কথায়, যেটা আমাদের ভাষায় সমস্ত উদ্বাস্তু মানুষের একটি রক্ষা কবচ এবং এই দেশে সুস্থ সুন্দরভাবে বাঁচার একটি চাবিকাঠি। এর গুরুত্ব অপরিসীম। আপনি যদি সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পান, তাহলে তার গুরুত্ব অপরিসীম। এই মহান ভারতবর্ষে বাস করতে গেলে আপনাকে এই সিএ সার্টিফিকেটটি অবশ্যই প্রয়োজন। নাগরিক সনদপত্র যেটাকে বলা হয়, এটা অবশ্যই আপনার প্রয়োজন, যেহেতু আপনি ভিন দেশ থেকে এই দেশে এসে বসবাস করছেন। এখন বক্তব্য হচ্ছে যে কত সাল থেকে আসলে সিএএ থেকে নাগরিকত্ব নেওয়ার জন্য আবেদন করতে হবে। স্পষ্টভাবে আমরা বলে আসছি, 1939 সালের 19শে জুলাইয়ের পর থেকে যারা এই মহান ভারতবর্ষে ঢুকেছে, তাদের প্রত্যেককেই সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিতে হবে। কাদের নিতে হবে না? যাদের জন্ম এই ভারতবর্ষে, তাদেরকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নেওয়ার প্রয়োজন নেই। তার কারণ তার মা এবং বাবা তারা যদি সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিয়ে নেয়, তাহলে আপনি সেভ। এবার আসি, সিএএ করতে আমাদের এই মুহূর্তে কি প্রয়োজন, আর কত সাল অবধি যারা ঢুকেছেন তাদের সিএ করা যাবে। আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে ঢুকেছেন, এমন কোনো কাগজপত্র নথি আপনার কাছে থাকলে আপনি সিএতে আবেদন করতে পারবেন। এই নথিগুলো কি হতে পারে? নথিগুলো আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, বা আমার কোনো মা বোন এখানে বাচ্চা প্রসব করেছে এই 14 সালের ভিতরে, তাদের কোনো ডকুমেন্টস থাকলেও আপনি কিন্তু সিএতে নাগরিকত্ব নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। এবার আবেদন করার ক্ষেত্রে আপনাকে কি ফলো করতে হবে, সেটা হচ্ছে আপনি যে হিন্দু, তার জন্যে কোনো একটি ধর্মীয় উপাসনালয়ের থেকে আপনাকে নাগরিকত্বর প্রমাণয় হিন্দু সার্টিফিকেট নিতে হবে। তাতে লেখা থাকবে আপনি একজন হিন্দু, বা যে ধর্মের হোক, যেটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি, এই 6 সম্প্রদায়ের মানুষকে সিএর মাধ্যমে নাগরিকত্ব দিচ্ছে। তাহলে যার ধর্মীয় প্রতিষ্ঠান থেকে তারা সেই ধর্মের কথা লিখে তারা কিন্তু একটি মানে তার জাতি, কোন জাতি, হিন্দু
খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, ফর্সি সেটা লেখার একটা কাগজ লাগবে। আর কি লাগবে? আপনার কোর্ট থেকে 3টে কোর্ট নটারি। আর কি লাগবে? যদি কোনো নামের বানানে ভুল থাকে, কোনো অক্ষরে ভুল থাকে, কোনো ডেট অফ বার্থে ভুল থাকে, তাহলে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে আপনাকে সেটা ঠিক করে আনতে হবে। এবার আসি বাংলাদেশের কি কি ডকুমেন্টস লাগবে। বাংলাদেশের ডকুমেন্টসের ভিতরে যেটা লাগবে, হয় আপনার নিজের, তা না হলে আপনার বাবা, তা না হলে আপনার ঠাকুরদাদা, তা না হলে আপনার পরদাদা, বা আপনার মা, মায়ের মা, মায়ের বাবা, এরকম কারো একটি ডকুমেন্টসের প্রয়োজন। কি সেই ডকুমেন্টস? ডকুমেন্টস হতে পারে আপনার নিজের স্কুল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, আপনার জমির দলিল বা ব্যাংকের বই। এটা যদি আপনার না থাকে তাহলে এই ডকুমেন্টসগুলো আপনার বাবার বা আপনার ঠাকুরদাদার বা পরদাদার বা আপনার মায়ের বা মায়ের মা বা মায়ের বাবা, এই কয়টা প্রজন্মের কাছ থেকে যদি আপনি কারো কাছ থেকে একটি ডকুমেন্ট জোগাড় করতে পারেন, তাহলে আপনি কিন্তু সিএতে আবেদন করতে পারবেন। আবার অনেকের ক্ষেত্রে অনেকে বলেন আমরা বহু বছর চলে এসেছি, ওখানে আমাদের কোনো রিলেটিভই নেই, আমরা কাগজপত্র জোগাড় করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? বাংলাদেশ থেকে কিছুই আনতে পারবো না। তাহলে কিন্তু একটা পথ আছে, যেটা হচ্ছে ভারত সরকারের, আপনি একটি ডিক্লারেশন দেবেন কোর্ট বরাবর, আপনার বাংলাদেশে আপনি চলে এসেছিলেন, কেউ সেখানে নেই, হয়তো কোনো সময় ধর্মীয় অত্যাচারে আপনার ব্যাংক, আপনার বাড়ি ঘর দুয়ার সব পুড়িয়ে দিয়েছিল, বা নদীর গর্ভে আপনার বাড়ি ঘর ভেঙে মিলিন হয়ে গেছে, যে কারণে আপনি আর কোনো কাগজপত্র আনতে পারছেন না। এরপরেও যদি আপনি এটাও না করতে পারেন, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমাকে ফোন করবেন, আমি বলে দেব অন্য আর কি কি পথপন্থা আছে। আমার ফোন নাম্বার 9804682324। আমি দেবপ্রসাদ গায়েন। যাই হোক, এখন আসি আরও একটু বিশ্লেষণে। কি এই বিশ্লেষণ, কেন বিশ্লেষণ করার প্রয়োজন পড়ছে? সেটা হচ্ছে এই, দেখুন, এখানে অনেকেই বলেছিল এখানে কোনো এসআইআর হতে দেব না। এসআইআর কিন্তু হলো। সিএ করতে দেব না, সেটা হলো। এনপিআর করতে দেবে না, সেটাও হবে। এনআরসি করতে দেব না, সেটাও হবে। তার কারণ প্রত্যেকটি দেশের তার ধারাবাহিক একটি নীতি আছে। সেই দেশের সরকার পরিবর্তন হয়, রাজা পরিবর্তন হয়, রাজ্যের নীতি কিন্তু, দেশের নীতি কিন্তু পরিবর্তন হয় না। তাই আমরা কিন্তু কোনো রাজনৈতিক চাটুকারিতা বা রাজনৈতিক কোনো ব্যবসায়ী বা রাজনৈতিক দেউলিয়া বা কোনো হন্দর বন্দর বা কোনো চটিচাটা পটিচাটা মানুষের কথা শুনে আমরা যারা উদ্বাস্তু মানুষ এসেছি, ভারত সরকার এত সুন্দর একটি সুযোগ দিয়েছে, আমরা কিন্তু এই সুযোগের অপব্যবহার করব না। এর সদ্ব্যবহার করে আমরা সিএএতে অ্যাপ্লিকেশান করে আমরা নাগরিকত্বর কাগজটি, অর্থাৎ নাগরিকত্বের সার্টিফিকেটটি আমরা নিয়ে নেব। সর্বোপরি যে কথাটি বলি, আপনারা এই উত্তর 24 পরগনার যে কোনো জায়গা থেকে আপনারা ফোন করবেন, আমি আপনাদের কিভাবে সিএতে আবেদন করতে হবে সার্বিক সহযোগিতা করে দেব। শুধু উত্তর 24 পরগনার নয়, নদিয়া, হুগলি, হাওড়া, আপনার উত্তর 24 পরগনা, আমাদের কলকাতা জেলা, এগুলো বাদেও যদি আপনারা উড়িষ্যা, আপনারা কেউ ঝাড়খণ্ড, কেউ আপনার বিহার, কেউ মহারাষ্ট্র, বিভিন্ন প্রদেশে আপনারা আছেন, কেউ কর্ণাটক, আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। আমি আপনারা কিভাবে সিএতে নাগরিকত্ব পাবেন, কিভাবে আপনারা অ্যাপ্লিকেশান করবেন, আমি সার্বিক সহযোগিতা আপনাদের করে দেব। ইতিমধ্যে বহু জায়গায় করেছি। তো যাই হোক, আপনারা আমার ফোন নাম্বারটি অবশ্যই মুখস্থ রাখবেন, মনে রাখবেন, ডিসক্রিপশানে দেওয়া থাকবে। অবশ্যই আমি আপনাদের ফোন ধরব এবং সার্বিক সহযোগিতা করব। আমি দেবপ্রসাদ গাইন, এই কথাটি আমি আপনাদের দিলাম। আমার ফোন নাম্বার 9804682324।
ডিসক্রিপশনেও নাম্বার দেওয়া থাকবে। তো যাই হোক, ভিডিওটি আজকে আর বেশি বড় করব না টেনে। আমি প্রত্যেক দিনের মতো বলবো, যারা আমার নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে প্রত্যেক দিন সিএএ সম্পর্কে নতুন নতুন খবর জানতে পারবে। আর যারা প্রত্যেক দিন দেখো তাদেরকে বলবো তোমরা শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দেবে, তাতে তাদের একটু উপকার হবে। কারণ আমার প্রবাসী ভাইয়েরাও অনেক টেনশনে আছে। আপনারা দেখবেন এখন ডিএম অফিস টফিসগুলোতে কী পরিমাণে ভিড়, যেহেতু ভোটার তালিকায় নাম কাটা গেছে। তারপর আমি বলবো আপনারা ভিড় করছেন করুন, তারপরেও আপনারা কিন্তু সিএতে আবেদন করবেন। আপনার ভোটার তালিকায় নাম থাকলেও করতে হবে, না থাকলেও করতে হবে, যেহেতু আপনি ভিন দেশ থেকে এই দেশে এসেছেন। যাই হোক বন্ধুরা, আমি আর কথা বড় করছি না, সবাইকে আমার প্রণাম।